আমার ভ্রমণ তালিকায় উত্তরবঙ্গ সবসময় প্রথমের সারিতে। এবারেও 2-3 দিনের ছুটি পেয়ে চলে গেলাম উত্তরবঙ্গ সফরে। তবে এবার কাঞ্চনজঙ্ঘা দেখার পরিবর্তে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে গেলাম। একদম ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই অভিজ্ঞতারই গল্প। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব মিলিয়ে এবারে এক ভিন্ন অভিজ্ঞতা। ওয়েলকাম টু শিফট জয়ফুল ওয়ার্ল্ড। আমি শিবানী, তোমাদের বন্ধু। আজকে আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেকের জন্য। তো আমরা উঠে পড়েছি কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জাংশন নামবার জন্য। এখন আছি আমরা ট্রেনে। এরপর আমরা নেমে এখান থেকে সোজা চলে যাব ইয়েলবং। তো সঙ্গে থাকো, সমস্ত আমি ডিটেলস দিতে থাকবো যে আমরা কোথায় থাকছি, কিভাবে আমরা এখানে এসেছি, কোথায় কোথায় ঘুরছি। ভীষণ এক্সাইটিং লাগছে, এই ফার্স্ট টাইম এরকম টাইপের একটা আমরা ট্রেকিং করতে চলেছি। তো সাথে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও। এখন মাল জাংশনে আমাদের ট্রেন 3.5 ঘন্টা লেট ছিল। তো ফাইনালি এখন দুপুর 1টা বাজে, যেটা আমাদের 8:30টার সময় পৌঁছাবার কথা। এখন আমরা 1টার সময় এসে পৌঁছালাম। আর এখান থেকে এখন আমরা স্টার্ট করছি ইয়েলবং এর জন্য। তো এখান থেকে টাইম লাগবে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। তো চলো এখন আমাদের জার্নি স্টার্ট করা যাক। ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এখন একটা মিডল পয়েন্টে এসেছি। এখানে একটুখানি কিছু খাবার দাবার খাবো, যেহেতু দেরি হয়ে গেছিল। তো খাবার খাওয়ার জায়গাতেই রয়েছে পেছনে একটা এরকম সুন্দর চা বাগান। তো একটু মাঝখানে আমরা ঢুকলাম, এখানে ঢুকে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। জায়গাটা ভীষণ ভালো লাগছে, তার সঙ্গে পাহাড়ের বৃষ্টি, যেটা আমার সবচেয়ে পছন্দ। মানে পাহাড়ে আসলেই মনে হয় যে একটুখানি বৃষ্টি হলে বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগে গ্রিনটা দেখার জন্য। তো চা বাগানের মাঝখানে হালকা বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে। পাহাড়ের বৃষ্টি উপভোগ করতে ঠিক যতটা সুন্দর লাগে, তার সঙ্গেই জড়িয়ে থাকে বিভিন্ন বিপর্যয়ের আশঙ্কা। এরই মাঝে রাস্তা খারাপ হওয়ায় গাড়ি আটকে গেল। দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। রাস্তা খারাপ হওয়ায় আধ ঘন্টা ধরে এখানে সব গাড়ি আটকে, এখানে রাস্তা ঠিক করার কাজ চলছে। আমাদের একটা গাড়ি আপাতত উঠতে পেরেছে, এখন আর একটা গাড়ি নিচে আছে, সেটা উঠবে। তো আমরা সেটার জন্য ওয়েট করছি। এখন এখানে মাটি দিয়ে রাস্তাটাকে ঠিক করার কাজ চলছে। জঘন্য অবস্থা, মানে ট্রিপটা শুরু থেকে আমাদের এইসবই চলছে। দেখা যাক এর পরের রাস্তাটা কিরকম থাকে। রাস্তার অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম ইয়েলবংয়ের উদ্দেশ্যে। যারা বাইক নিয়ে এখানে আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি, রাস্তার অবস্থা বেশ খারাপ, সুতরাং বুঝে শুনে ইয়েলবংয়ে বাইক নিয়ে আসবেন। আর যারা গাড়িতে আসছেন, বেশ কিছুটা আগে অবধি এখানে গাড়ি আসে, তো নিশ্চিন্তে গাড়ি নিয়ে চলে আসতে পারেন ইয়েলবংয়ে। আমরা এবার প্রবেশ করলাম আমাদের নির্দিষ্ট হোমস্টেতে। সারাদিনের ক্লান্তির পর 4:30টার সময় লাঞ্চ করে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তো ফাইনালি আজকে বিকেলবেলা এখন আমরা চলে এসেছি নেচার অফ ইয়েলবং যে হোমস্টে, সেখানে। তো এটা উপর থেকে অনেকটা আমরা ঘুরে ঘুরে নিচের দিকটাতে এসেছি। এখান থেকে যে ক্যানিয়নটা মোটামুটি একটু কাছেই পড়বে। তো এখানে আমরা এসে পৌঁছেছি, বিকেল হয়ে গেছে অলরেডি। একটু ফ্রেশ হলাম, চাটা খেয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি। এখন বাজে বিকেল 5:10, মানে জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম। আজকে রাস্তায় প্রচুর প্রবলেম হয়েছে, ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি। আর এখন অন্ধকার যেহেতু হয়নি, চলো একটুখানি চারিপাশটা আমরা ঘুরে দেখি। বিকেলবেলাতে আবার আমরা একদম সদল বলে বেরিয়ে পড়েছি। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়েছি। অলরেডি 5টা বেজে পেরিয়ে গেছে, 5:30 বাজতে চলেছে, যদিও অন্ধকার হয়ে গেছে। আমরা নিচের দিকে জঙ্গল দিয়ে যাচ্ছি, একটি ভালো ভিউ পয়েন্ট আছে সেখানে। তো আসুন সবাই, আপনারা আসুন, চলুন দেখা যাক কি আছে। সবাই লাইন দিয়ে চলছে, একদম জঙ্গলের একটা বুনো গন্ধ আমরা পাচ্ছি।
রাস্তাটা এরকম সরু একটা রাস্তা জঙ্গলের মাঝখানে, আর এখানটা পুরো খাদ, আর এই জঙ্গলটাতে প্রচুর জোঁক ভর্তি। তো আমরা এসছি পায়ে তেল লাগিয়ে, সাথে নুন নিয়ে, যাতে জোঁকের উপদ্রব থেকে বাঁচা যায়। এগিয়ে চলেছি সামনের দিকে, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। সকাল থেকে অ্যাকচুয়ালি অনেক ধরনের অ্যাডভেঞ্চারই হচ্ছে, তো এখনও বেশ ভালোই লাগছে, রোমাঞ্চকর অনুভূতি। একসাথে আমরা 15 জন এগিয়ে চলেছি সামনের দিকে। অলরেডি লোকজনের পায়ে ঝোঁক লেগেছে, সেই নিয়ে চেঁচামেচি হলো। এবার সেটা পেরিয়ে আবার আমরা যাচ্ছি সামনে। ভীষণ অ্যাডভেঞ্চারাস। দেখো চারিদিকটা পুরো গ্রিন কোর জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সামনে কিছু লোক, এখানে আমাদের সাথে কিছু লোক। এই হাঁটার মাঝখানেই যেখান সেখান থেকে জোঁক বেরোচ্ছিল আর পায়ের মধ্যে বসে রক্ত খেয়ে নিচ্ছিল। এবার দিলাম আমরা জোঁকের মুখে নুন। সন্ধেবেলায় চা পকোড়া খেয়ে তারপর কিচেনের দাদাদেরকে একটুখানি সাহায্য করে দিলাম। এরপর চলল বেশ কিছুক্ষণ আড্ডা, রাত্রে ডিনার করে শুতে যাওয়ার পালা। গুড মর্নিং ফ্রম ইয়েলবং। সকাল ঠিক এখন 5:20। তো উঠে পড়েছি। আজকে আমাদের রিভার ট্রেকটা আছে। তো আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হওয়ারও কথা। কালকেও প্রচুর বৃষ্টি হয়েছিল, জানি না কতটা কি হবে, তো দেখা যাক কি হয় না হয়। তো তোমাদেরকে আমি তো এখানকার যে হোমস্টেটা সেটা দেখাইনি, আপাতত একটুখানি হোমস্টেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এন্ট্রান্সে ঢুকেই এখানে আছে একটা কফি হাউস। তারপরে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে উঠে উপরে আছে টেন্ট। আমরা উপরে টেন্টেতেই আছি। টেন্ট বা হোমস্টে যেটা মনে হবে সেখানেই থাকতে পারো। এখানে আছে টেন্টের জন্য যে টয়লেটগুলো, 3টে টয়লেট। পাশে আছে ক্যাফেটেরিয়া, আর সামনে এগুলো থাকবার জায়গা, রুম, শেয়ার বেসিস রুম অ্যাভেলেবেল আছে এখানে। চারিদিকটা সাজানো গোছানো বেশ। এখানে সামনে খাওয়ার জায়গা আছে, নিচেও খাওয়ার জায়গা আছে। গাছপালা দিয়ে চারিদিকটা ভর্তি। এই হচ্ছে আমাদের হোমস্টে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা প্রস্তুত হলাম ট্রেকে যাওয়ার জন্য। এখন বাজে বেলা 9:30। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই আসছে। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা টোটাল 20 জন আছি। গ্রুপ মেম্বাররা সবাই নামছে, টুপি পরা চলছে, কাজ চলছে। দুর্গম রাস্তা আর ঝমঝমে বৃষ্টিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তাতেই চোখে পড়ল বেশ কিছু জায়গাতে কয়লা। শুনলাম যে এখানে নাকি অনেকে আসে কয়লা সংগ্রহ করতেও। পাহাড়ি খরস্রোতা নদী দেখে মনটা সেই ছোটবেলায় ফিরে গেল। জলের মধ্যে গিয়ে জল নিয়ে খেলা করতে শুরু করলাম। একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে জল নিয়ে খেলা চলল কিছুক্ষণ। এরপরে এই নদীটা ক্রস করেই আমাদেরকে এগিয়ে যেতে হলো সামনের দিকে। ফাইনালি আমরা ক্যানিয়নে পৌঁছালাম তো বটেই, কিন্তু আগের দিন রাত্রির থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় জল অত্যন্ত বেড়ে গেছিল, তাই শেষ পর্যন্ত যেতে পারলাম না এবং মোবাইল ক্যামেরা যা ছিল সব বাইরে রেখেই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়েছিল। ক্যানিয়নে প্রবেশের সাথে সাথে দুই পাশ থেকে ঝর্ণার জল মাথায় এসে পড়ছিল। সে এক অপূর্ব অনুভূতি।
আমরা ওই ক্যানিয়নটার ভেতর দিকে যাচ্ছিলাম, কিন্তু অনেকটা গেছি, এতক্ষণ অবধি পুরো জল ভর্তি ছিল, পুরো এন্ড অবধি যেতে পারিনি। এখানে ভেতরে একটা ওয়াটারফল আছে, প্রচুর ভিজেছি। এখানে যেমন অল্প জল দেখতে পাচ্ছ হাঁটু নিচে অবধি, যত আমরা ভেতর দিকে গেছি জল অত বাড়তে শুরু হয়েছে, ঠিক আছে। আর প্রচুর বৃষ্টি পড়ছিল, ভেতরে তো কোনো ভিডিও করতে পারিনি, এখানে বাইরে ক্যামেরা জিনিসপত্র সব রেখে আমরা ভেতরে গেছিলাম। তো অনেকটা পাথর ছিল, একটা উঁচু অবধি উঠতে হয়েছে, মানে কোনো রকমে জাস্ট উঠেছি। ওখানে রোপ দিয়ে টেনে টেনে একটা ভেতরটা তুলেছিল। তো জিজ্ঞেস করছিল সুইমিং জানি কি না, সাঁতার কাটতেও এখানে কোনো লাভ নেই, মানে এত জলের স্রোত ছিল। তো ভেতরে কিছুটা গিয়ে মানে পুরো এন্ড অবধি আমরা যেতে পারিনি, বেশ কিছুটা গিয়ে আমরা ব্যাক করেছি। তো এখানে এই যে ওয়াটারফলটা এখানে দেখা যাচ্ছে, জলটা এখানে পড়ছে, আমরা ভেতরে এখানে ওয়াটারফলের মধ্যে স্নানও করেছি। আর এখান থেকে আমরা ব্যাক করবো এই জায়গাটা থেকে। সবাই এখানে এখন বসে আছে, এই যে এখানে বসে এখন সবাই রেস্ট নিচ্ছে। তো হয়ে গেলে এরপর আবার আমরা ব্যাক করব। তো জেনারেলি এখানে সবাই আসে যখন হাঁটু অবধি জল দেখতে পাওয়া যায়। এখানে যেহেতু আজকে বিভৎস বৃষ্টি পড়ছিল, মানে যে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর যেহেতু বৃষ্টি পড়ছিল জলটা অনেকটা বেড়ে গেছে, তো এন্ড অবধি যাওয়ার রিস্ক আর নেওয়া হয়নি। তো যতটা যাওয়া হয়েছে প্রচুর এনজয় করেছি। জল যেহেতু অনেকটাই ছিল, এখানে বেশ টান করা গেছে, নাচানাচি করে প্রচুর মজা করা হয়েছে। তো এবার আমরা ব্যাক করব। যাবার সময় যেই নদীতে নেমে লাফালাফি করছিলাম, ফিরবার সময় সেই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সকলে হাত ধরাধরি করে কোনো রকমে নদী ক্রস করলাম। তো তোমরা তো দেখলেই যে আমরা ইয়েলবংয়ে রিভার ক্যানিয়নটায় গেলাম, প্রচুর জল ছিল। যেহেতু কালকে প্রচুর বৃষ্টি পড়ছিল, সেই জন্য জল আস্তে আস্তে উঠতে উঠতে মোটামুটি আমাদের গলা অবধি জল চলে এসেছিল, তার জন্য আমরা পুরোটা যেতে পারিনি। আর যেটা রেইনবো ওয়াটারফল সেটাও আমরা পুরোপুরি যেতে পারিনি। তো আমার মনে হয় বেটার কি এই বৃষ্টির টাইমটাকে অ্যাভয়েড করে যাওয়া। তো এটা আবার কিন্তু এই বৃষ্টির টাইমটা বন্ধ হয়ে যায়, তারপর আবার ওপেন হয় মোটামুটি পুজোর পরেই, অক্টোবর নাগাদ। তো তোমরা যদি আসতে চাও অক্টোবরের ওই সময়টাতেও আসতে পারো, তাহলে কিন্তু জলটা অনেকটা কম থাকবে, প্রকৃতিটাকে এনজয় করতে পারবে, আর তখন একদম ক্লিয়ার স্কাই পাবে। যেটা আমরা এই বর্ষাতে ক্লিয়ার স্কাই পাইনি। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি এনজয় করেছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো যখন ট্রেক করছিলাম ঘাম তো দিচ্ছে না, বেশ সুন্দরভাবে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। তো সেটা আমরা ভীষণভাবে এনজয় করেছি। আর তারপর যেটা তোমাদেরকে মেন বলার, যে এখানকার ইয়ালবং এ আসার যে রাস্তাটা কিন্তু মেইনলি খুব অফ রোড একটা ওয়ে, ঠিক আছে। তো যারা বাইকার আছো, যারা বাইক নিয়ে আসতে চাও, তারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে যে যখন ওপর থেকে নিচে এখানে হোমস্টের দিকটায় নামতে হবে বা মেন রোডের শেষের দিকটায় 0.5 ঘন্টা 1 ঘন্টা রাস্তা কিন্তু বেশ খারাপ, সেটা মাথায় নিয়ে তোমরা আসবে, ঠিক আছে। আর যারা প্রচন্ড পরিমাণ অ্যাডভেঞ্চার পছন্দ করো, তাদের জন্য এটা একটা পারফেক্ট ট্রেক, বা বলতে পারো একটা ছোট হাইকিং। তো তারা এইভাবে আসতে পারো। কিন্তু যারা মোটামুটি পাহাড়ে ঘুরতে যাচ্ছি, রিল্যাক্স করছি পছন্দ, এটা ভাই তাদের জন্য নয়। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। একদম ঝমঝমে বৃষ্টি পড়ছিল, তার মাঝখানে আমরা ট্রেক করে যাচ্ছি। আর হ্যাঁ, প্রচুর পরিমাণ ঝোঁকে কামড়েছে, এদিক ওদিক করে রক্ত বার করেছে। এগুলো তো এই ট্রেকটাতে মানে পার্ট। 2-1 জনের রক্ত বন্ধ হতে বেশ কিছুটা সময় লেগেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এখানে আসলে, যেহেতু আমরা বর্ষার টাইমটাতে এসেছি, যারা বর্ষাতে এরকম সময় আসছো তারা সঙ্গে একটুখানি ওই নুন আর তেল, সর্ষের তেল মিক্সড করে সেটাকে লাগিয়ে তারপর তোমাদেরকে যেতে হবে, তাহলে উপদ্রব কিছুটা হলেও কম হবে। আর একটা ট্রেক পোল থাকলে অবশ্যই তোমাদের হেঁটে যেতেও সুবিধা হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে এখানে আসার আগে। আর যারা এখানে আসবার জন্য ট্রেনে তোমরা নিউ মাল জংশনে নামছো, তারা ওখান থেকে যদি গাড়ি রিজার্ভ করো সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টা সময় লাগবে এখানে আসতে। আর মোটামুটি 3000 টাকা মতো নিবে এখানে রিজার্ভেশনে, ঠিক আছে, 7 সিটার গাড়িতে। আর যারা এনজিপি থেকে আসছো, তারা এনজিপি থেকে ওদলাবাড়ি অবধি চলে আসতে পারো শেয়ার গাড়িতে। ওদলাবাড়িতে এসে ওখান থেকে আবার গাড়ি নিয়ে তোমরা চলে আসতে পারো এখানে। তো এই গেল মোটামুটি একটা বেসিক ইনফরমেশন। যদি তোমাদের আরো কিছু ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে এখানে কমেন্ট সেকশনে জানাবে, যতটা পারবো আমি তোমাদেরকে হেল্প করব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের জন্য এই পর্যন্তই।